জনাব তারেক রহমানের সাথে একদিন কথা হচ্ছিল। তো তিনি বলছিলেন, সেখানে নুরুল হক নুরু ছিলেন। তো তিনি বলছিলেন, দেখেন এই স্বপ্নের কথাবার্তা আমাকে বললেন না, আমি কোনো স্বপ্ন দেখি না, পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা আপনাদের সাথে নিয়ে বাস্তবায়ন করা হবে। আমি গত কয়েকদিন আগে নুরুল হক নুরের সাথে কথা বলছিলাম, তিনি প্রতিমন্ত্রী হওয়ার পরে। তো তিনি আমাকে বলছেন যে আমি তো আসলে মন্ত্রী পরিষদের বৈঠকে গিয়ে অবাক হয়ে গেলাম যে এই পরিকল্পনা তারা আগে থেকে তৈরি করে রেখেছে। সরকার আসার পরেই তো মানুষ পরিকল্পনা তৈরি করে। তো নুরুল হক নূর বললেন যে জনাব তারেক রহমান এই পরিকল্পনাগুলো আগে থেকেই তৈরি করে রেখেছে। তো তাকে আপনারা যা মনে করছিলেন, তিনি আসলে তার থেকেও বেশি কিছু। তিনি যে পরিকল্পনাগুলো করেছেন, আমরা নিজেরা আসলে কেউ জানি না যে তিনি আসলে কি পরিকল্পনা করে রেখেছেন। অর্থাৎ জামাত ইসলাম এই যে বিএনপিকে ব্যাশিং রাজনীতি শুরু করেছে না, এই ব্যাশিং রাজনীতি করে আসলে বিএনপির কোনো ক্ষতি জামাত ইসলাম করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, বিএনপি পরিচালিত হচ্ছে এবং বিএনপিকে পরিশুদ্ধ করার জন্য তিনি কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখনো মব সংস্কৃতি বন্ধ হয়নি, ধর্ষণ চলছে, কিন্তু সরকার আসার পরে এমন তো হবার কথা ছিল না। সরকার আসলে কয়দিন এসেছে, এর মাঝে আপনি দেখলেন যে জনাব তারেক রহমানের যে পরিকল্পনা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই জ্যামের সাথে, জনগণের সাথে তিনি চলাচল করবে, এই কল্পনা আপনার মাথার মধ্যে ছিল? জামাতের আমির যদি প্রধানমন্ত্রী হতো তিনি এগুলো করতেন? জামাত কখনো বলেছে এগুলো? বিএনপি কী করবে জামাত কল্পনাই করতে পারবে না। এবং এক মাসের মধ্যে দেখেছেন, এক মাসও হয়নি তো, তারপরে এই সময়ের মধ্যে আপনি দেখেছেন যে জনাব তারেক রহমান তিনি জনগণের সাথে কিভাবে সম্পৃক্ত হয়েছেন। তিনি এই জ্যামে চড়েই কিন্তু তিনি যাতায়াত করছেন। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি ওই ইতিহাসকে সামনে এনে বাবা বাবা এবং মায়ের নামে কথা বলে এই সময় পার করে দেওয়া এবং বিভিন্ন আসলে নিজের ব্যক্তিগত বিষয়গুলো সামনে আনা, এগুলো তিনি আনেননি। তিনি জাতির উদ্দেশ্যেই ভাষণ দিয়েছেন, জাতির কথা বলেছেন, এটাই তারেক রহমান। এবং তিনি ভবিষ্যতে কি করবে আপনি কল্পনা করতে পারবেন না। দেখেন, ইমাম, মুয়াজ্জিন, তারপরে পুরোহিত, যারা অন্যান্য আপনার ধর্মের যারা রয়েছে, তাদের জন্য আজকে কিন্তু আপনার ওই বেতন এবং ভাতার উদ্বোধন হলো। এর আগে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, তিনি আসলে বাংলাদেশের জনগণের জন্য তার বাবা যে ধরনের রাজনীতি করেছিলেন একই ধরনের রাজনীতি তিনি শুরু করেছেন। তারপরে তিনি আরও এরকম গাছ লাগাবেন সে বিষয়ে বলেছেন যে আপনার কয়েক কোটি গাছ বিএনপি লাগাবে। বিএনপির পরিকল্পনা রয়েছে, রাষ্ট্রকে নিয়ে বিএনপির অসংখ্য পরিকল্পনা রয়েছে। জনাব তারেক রহমানের সাথে একদিন কথা হচ্ছিল। তো তিনি বলছিলেন, সেখানে নুরুল হক নুরু ছিলেন। তো তিনি বলছিলেন, দেখেন এই স্বপ্নের কথাবার্তা আমাকে বললেন না, আমি কোনো স্বপ্ন দেখি না, পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা আপনাদের সাথে নিয়ে বাস্তবায়ন করা হবে। তার মানে কি? তার মানে তিনি যে প্রধানমন্ত্রী হলেন, তিনি এই প্রধানমন্ত্রী হওয়ার আগেই তার একটা পরিকল্পনা রাষ্ট্রকে নিয়ে ছিল। আমি গত কয়েকদিন আগে নুরুল হক নুরের সাথে কথা বলছিলাম, তিনি প্রতিমন্ত্রী হওয়ার পরে। তো তিনি আমাকে বলছেন যে আমি তো আসলে মন্ত্রী পরিষদের বৈঠকে গিয়ে অবাক হয়ে গেলাম যে এই পরিকল্পনা তারা আগে থেকে তৈরি করে রেখেছে। সরকার আসার পরেই তো মানুষ পরিকল্পনা তৈরি করে। তো নুরুল হক নূর বললেন যে জনাব তারেক রহমান এই পরিকল্পনাগুলো আগে থেকেই তৈরি করে রেখেছে। তো তাকে আপনারা যা মনে করছিলেন, তিনি আসলে তার থেকেও বেশি কিছু। তিনি যে পরিকল্পনাগুলো করেছেন, আমরা নিজেরা আসলে কেউ জানি না যে তিনি আসলে কি পরিকল্পনা করে রেখেছেন। অর্থাৎ জামাত ইসলাম এই যে বিএনপিকে ব্যাশিং রাজনীতি শুরু করেছে না, এই ব্যাশিং রাজনীতি করে আসলে বিএনপির কোনো ক্ষতি জামাত ইসলাম করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, বিএনপি পরিচালিত হচ্ছে এবং বিএনপিকে পরিশুদ্ধ করার জন্য তিনি কাজ করছেন। দেখেন, আমরা যেটি আওয়ামী লীগের সময় দেখেছি যে আওয়ামী লীগ ক্ষমতায় মানে কি, ছাত্রদল, যুবদলের যে ধরনের তাণ্ডব এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের এটা হয়ে ভুল হয়ে গেছে, মানে এখান থেকে কাট করে আবার নতুন করে শুরু করবেন। দেখেন, আওয়ামী লীগ ক্ষমতায় যে সময় ছিল, সেই সময় আমরা দেখেছি যে আপনার ছাত্রলীগ, যুবলীগের যে ধরনের রাজনীতি, ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের প্রতিনিয়ত মহড়া, এবং ওই সময় মনে হতো যে আওয়ামী লীগের রাজনীতি মানে ছাত্রলীগের রাজনীতি। ক্যাম্পাস দখল করে রাখা, প্রতিদিন মধুর ক্যান্টিনে মিছিল মিটিং করা, কর্মসূচি থাকতোই।
তো এখন কি হচ্ছে? এখন কি আসলে ছাত্রদল ওই ধরনের রাজনীতি করছে? বিএনপি ক্ষমতায় ছাত্রদলের নেতাকর্মীরা চাঁদাবাজি, ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস দখল, শিক্ষার্থীদের উপর নিপীড়ন, এই কাজগুলো করছে? ছাত্রদল এগুলো করছে না। ছাত্রদলের আপনি কেন প্রশংসা করবেন না? যেখানে আওয়ামী লীগ মনে করতো ছাত্রলীগের রাজনীতি মানে আওয়ামী লীগের রাজনীতি, সেখানে বিএনপি দেখেন ছাত্রদলকে কিভাবে লেজুর ভিত্তিহীন রাজনীতি করার জন্য তাদেরকে ওই সুযোগ দিয়েছে। এবং ছাত্রদলের নেতৃবৃন্দ, হ্যাঁ হয়তো অন্যান্য অঙ্গ সংগঠনের কারো কারো বিরুদ্ধে অভিযোগ থাকলেও ছাত্রদলের যিনি সভাপতি, সাধারণ সম্পাদক, যারা নেতৃত্বের জায়গায় রয়েছে, যারা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে, তারা শিক্ষার্থীকে নিপীড়ন করা, গেস্ট রুম করানো, গণরুম করানো, মধুর ক্যান্টিন বলেন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একটা জায়গা তো থাকে ছাত্র রাজনীতির, সেখানে প্রতিনিয়ত শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বাদ দিয়ে সেখানে আনা, এই কাজগুলো ছাত্রদল করছে না। আমি এই জন্যই বলি যে আপনারা যারা বলেন যে বিএনপি কি করছে, বিএনপি কি করছে এটা ছাত্রদলের কাছ থেকে দেখেন। বিএনপি কি করছে এটা জনাব তারেক রহমানের যে নতুন নতুন পদক্ষেপ এবং তার যে পরিকল্পনা, সেখান থেকে দেখেন। আপনি খামাখা বিএনপিকে বেশিং করেন না, এর মাধ্যমে আপনি বেশিং হয়ে যাবেন। ইরান যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে সর্বশেষ কারা বিজয়ী হতে পারে, আর আপনি একজন রাজনীতিক হিসেবে কাদের পক্ষে থাকবেন? দেখেন, ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, এবং এক্ষেত্রে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ, সব মিলে এটি আসলে অত্যন্ত দুঃখজনক যে এই সময়ে এসে ওই ধরনের যুদ্ধ। বাংলাদেশের সরকার তারা অবশ্যই মজলুমের পক্ষ নিয়েছে। সেই মজলুম ফিলিস্তিন, সেই মজলুম ইরান, এবং এই বিষয়ে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়েছে এবং বিশ্ব মরলদের কাছে আহ্বান জানানো হয়েছে, আপনারা এই যুদ্ধে লিপ্ত হবেন না। যুদ্ধের মাধ্যমে ওই মরলরাই উপকৃত হয় আর সাধারণ মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়। যেভাবে ইরানকে ক্ষতিগ্রস্ত করার জন্য আজকে ইসরায়েল যে ধরনের যুদ্ধ শুরু করেছে, বাংলাদেশের জনগণ কোনোভাবেই ইরানের বিপক্ষে গিয়ে ইসরায়েলের পক্ষে কখনোই ছিল না। সুতরাং অবশ্যই আমরা মনে করি এই যুদ্ধ অবশ্যই বন্ধ হতে হবে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং সেই দায়িত্ব পৃথিবীর সকল দেশের নাগরিককে নিতে হবে। যারা মরল রয়েছে, যারা পৃথিবীকে যারা নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন দেশকেন্দ্রিক, তাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। বাংলাদেশের যুদ্ধ যাতে না হয় কোনো দেশের সাথে, এবং একই সাথে পৃথিবীতে যাতে যুদ্ধ না হয়, সেজন্য কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শান্তির যে বার্তা সেটা কিন্তু দেওয়া হয়েছে। আমি অবশ্যই এক্ষেত্রে আসলে পক্ষ বিপক্ষের বিষয় তো না, বিষয়টা হলো যে আপনি যুদ্ধ চান কি চান না। আমি যুদ্ধ চাই না, আমি যুদ্ধের বিপক্ষে। হ্যাঁ, সমালোচনা আলোচনা থাকতে পারে, এক দেশের সাথে আরেক দেশের আপনার সম্পর্ক খারাপ হতে পারে, সবসময় যে আসলে প্রেম ভালোবাসার সম্পর্ক হবে সেটি নয়, কিন্তু সেইটা আসলে হত্যার সম্পর্ক না, সেটি আসলে যুদ্ধ সম্পর্ক না, এটি আমরা চাই না। আমরা মনে করি অবশ্যই এই যুদ্ধ বন্ধ হতে হবে। ঝিনাইদহের জামাতের সঙ্গে সংঘর্ষের আহত বিএনপি কর্মীর মৃত্যু। দেখেন, জামাত ইসলাম সবসময় নিজেদেরকে নিরীহ এবং মানুষের কাছে মানে এইভাবেই কিন্তু দুর্বল হিসেবে উত্থাপন করে এক ধরনের সহানুভূতি নেওয়ার চেষ্টা করে। কালকে আমি একটি মিছিল দেখলাম, তা আমি ভাবছিলাম যে হয়তো যুবদল বা বিএনপি মিছিল হইতে পারে, হাতে রড, লাঠিসোঁটা, এবং তারা মানে ধেয়ে যাচ্ছে। যুগান্তরে যে ছবি আপনার তাদের ফেসবুকে প্রকাশিত হয়েছে, পরবর্তীতে ঝিনাইদহ জেলা বিএনপির যিনি সদপ্তর সম্পাদক বাপ্পি সাহেব, তিনি একটা পোস্ট করেছেন ভিডিও। তো আমি দেখলাম যে ওই ছবি আর ওই ভিডিও সেম, সেখানে আবার স্লোগান দেওয়া হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, অর্থাৎ তারা আল্লাহর নাম নিয়ে লাঠিসোঁটা নিয়ে মিছিল করছে। এবং এরপরে দেখলাম যে ওই মিছিল থেকে একটা দোকানে গিয়ে ভাঙচুর করা হলো, জামাতের কর্মীরা এই কাজটা করলো। তো আমি শুরুতে ভেবেছিলাম হয়তো মানে বিএনপি বা ছাত্রদল হতে পারে, মানে তারা তো যেভাবে অভিযোগ দেয়, কিন্তু পরে দেখলাম না, এরা জামাতের। অর্থাৎ জামাত যে আসলে ওই যে আপনার সিম্পেথি নেওয়ার যে ট্রাম্প কার্ড খেলে, গতকাল তো আমি দেখলাম যে এরা তো আসলেই আপনার মানুষকে এক ধরনের সবসময় মিথ্যাচার করে। এবং এরপর দেখলাম যে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি তার ফেসবুকে একটি পোস্ট করেছেন, সেখানে অসংখ্য লাইক কমেন্ট জামাতের পক্ষে।
এবং সেখানে তিনি পোস্ট করে বলেছেন যে আপনার জামাতের একজন কর্মীকে রক্তাক্ত করা হয়েছে, কিন্তু বিএনপির একজন যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সে বিষয়ে জামাতের কোনো বক্তব্য নাই। আমি ঝিনাইদহের সন্তান এবং ঝিনাইদহ সদর উপজেলায় আমার জন্ম এবং সদরেই কিন্তু এই ঘটনা ঘটেছে। আমি অত্যন্ত বিব্রত এবং আমি ঝিনাইদহ 4 আসন থেকে নির্বাচন করেছি। আমি অত্যন্ত নিজের কাছে নিজের খুব খারাপ লেগেছে যে প্রায় প্রতিটা দিন এই গ্রামের সাথে এই গ্রামের মারামারি, আমাদের এলাকার ভাষায় বলে এটাকে কেজো বলে, যে ধরনের মারামারি হয়, খুনাখুনি হয়, রক্তারক্তি হয়, আমার খুবই অত্যন্ত খারাপ লাগতো। আমি প্রশাসনকে স্পষ্টভাবে বলেছি এই মারামারি অ্যালাউ করা যাবে না, যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে ধরতে হবে। আমি এসপির সাথে বৈঠক করেছি আলাদাভাবে, আমি ডিসির সাথে আলাদাভাবে বৈঠক করেছি, আমি ইউনোর সাথে বৈঠক করেছি, আমি এই কথা তাদেরকে জানিয়েছি। আমি তো আর কিছু করতে পারবো না, তাই না? আপনার এসপি সাহেব চাইলে পুলিশ দিয়ে এটা থামাইতে পারবে। এই জন্য আমি প্রশাসনকে শক্তভাবে আমি জানিয়ে দিয়েছি আমার অবস্থান এইটা। আমি মনে করি অবশ্যই এই সংঘর্ষ বন্ধ করতে হবে। এই সংঘর্ষ এটা আমাদের জন্য অবশ্যই ক্ষতির কারণ, দেশের জন্য ক্ষতির কারণ। এখন আমরা তো ওই 16 বছর যেভাবে নিপীড়িত হয়েছি, জুলুমের শিকার হয়েছি, ওই রাজনীতিতে আবার আমরা ফিরিয়ে আনতে পারি না। হ্যাঁ, আমাদের ভিতরে গণতান্ত্রিক চর্চা থাকবে, আমাদের ভিতরে সমালোচনা থাকবে, আলোচনা থাকবে,